হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো কাশ্মীরি আলুর দম। তার জন্য আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা তেলেতে দিয়ে অল্প ভেজে নিয়ে আলুটি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই কড়াতে আমি ছেড়ে দিলাম। এবারে ভাজতে দিয়ে মিক্সিং জারেতে নিয়ে নিচ্ছি টমেটো, আদা, এই দুটোকেই পেস্ট করে নিচ্ছি আমি। এটা একটি মশলা বানিয়ে নিচ্ছি। এবারে আমি আলুটিকে ঢাকনা দিয়ে ভাজছিলাম। ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রেখে দেব। এবারে আমি কড়াইতে তেল গরম করে সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটিকে ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না এটি থেকে তেল ছাড়ছে। এবার যখন দেখবেন যে এটির থেকে তেল ছেড়েছে, তখন কিন্তু এর মধ্যে নুন, হলুদ দিয়ে দিতে হবে। তারপরে অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এখন কিন্তু সব তেলটা ছাড়েনি, এখনও কষাতে হবে এটিকে। এবার আমি এই সব মশলাগুলি দিয়ে আবার কষাতে শুরু করলাম। তারপরে কষাতে কষাতে অল্প অল্প করে জল দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো দইয়ের পেস্ট, মানে দইটাকে হালকা মিক্সিং জারেতে ফেটে নিয়েছি, তাহলেই এটার মধ্যে দিয়ে দিলে ভালো হবে। এবার কষিয়ে নিয়ে আমি সেই ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এটিকে অনেকক্ষণ ধরে নাড়ব আর অল্প অল্প করে জল দিতে দিতে নাড়তে রাখবো। এবার নেড়ে নেড়ে যখন দেখবেন হালকা হালকা মরতে শুরু করেছে, তখন কিন্তু এর মধ্যে অনেকটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। অনেকটা পরিমাণে জল দেওয়া হয়ে গেলে এটিকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি দেখুন যতটা পরিমাণে জল দিয়েছি ততটাই কিন্তু দেবেন, কেননা বেশি করে জল দিলে আমরা তো কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ফোটাবো, তার জন্য বেশি করেই জলটা দিতে হবে। দেখুন কতটা জল দিয়েছিলাম, কতটা ফুটে গেল। এবার দেখে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর আমি এখানে দিয়েছি, এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি লাস্টে গরম মশলা। দিলে কিন্তু খুব সুন্দর স্বাদটা আসবে। তো তাহলেই আমাদের রেডি আজকে কাশ্মীরি আলুর দম। এটি কিন্তু খেতে এতটাই মজাদার এবং সুস্বাদু হয়, আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না। তো বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটি কিন্তু খেতে খুব সুন্দর হয়। তো বাই, আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে।